নেত্রকোনার বাজারে কমেছে সবজির সরবরাহ। এতে সপ্তাহ ব্যবধানে কেজিতে বেশিরভাগ সবজির দাম বেড়েছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। এছাড়াও সপ্তাহ ব্যবধানে মেহেরপুরের সব ধরনের মুরগির দাম বেড়েছে কেজিতে 20 থেকে 50 টাকা। বাড়তি গরু ও খাসির মাংসের দামও। এসব নিয়ে বিস্তারিত জানাতে নেত্রকোনার মেছুয়া বাজার থেকে যুক্ত হয়েছেন রিফাত আহমেদ রাসেল। মেহেরপুরের নতুন পাড়া মোড় থেকে যুক্ত আছেন মুজাহিদ আল মুন্না। রাসেল, জানাবেন বাজারের সবজির সরবরাহ পরিস্থিতি কেমন এবং আজকের দরদাম কেমন দেখছেন? মুক্তি শুরুতে বলে রাখি, বৃষ্টির কারণে কিন্তু আজকের বাজারের যে স্বাভাবিক কার্যক্রম সেটা কিন্তু আসলে অনেকটাই ব্যাহত হচ্ছে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন আসলে টানা কয়েকদিনের বৃষ্টিতে কিন্তু এই নেত্রকোনার এই যে মেছুয়া বাজার, সবজির যে পাইকারি বাজার, এই বাজারে কিন্তু সকালের যে কেনা বেচাটা হয় সেই কেনা বেচা কিন্তু অনেকটাই কমে এসেছে। তাছাড়া এই বাজারে যে সবজির যে সরবরাহ, সেই সবজির সরবরাহ কিন্তু কমার ফলে কিন্তু সকল প্রকার সবজির দামই কিন্তু বেড়ে গেছে। সপ্তাহের ব্যবধানে কিন্তু প্রায় সকল প্রকার সবজিতে কিন্তু 10 থেকে 15 টাকা বেড়েছে। আজকের বাজার দরের কথা যদি বলি, আজকে বেগুন কিন্তু বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা এবং কাকরুল বিক্রি হচ্ছে আহ কেজিতে 10 টাকা বেড়ে কিন্তু 70 টাকা বিক্রি হচ্ছে। এছাড়াও পটল বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা, আর মূলা বিক্রি হচ্ছে 50 টাকা এবং একেবারে কমের মধ্যে বিক্রি হচ্ছে আলু বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকার মধ্যে। অর্থাৎ নিম্ন আয়ের ক্রয় ক্ষমতার বাহিরে কিন্তু যে বাজারে যে বেশিরভাগ সবজি, সেই সবজি মূলত ব্যবসায়ীরা বলছেন যে আসলে নেত্রকোনা যেহেতু একটা হাওর অধ্যুষিত এলাকায়, এই বর্ষার সময় স্থানীয়ভাবে সবজির উৎপাদন না হওয়ার ফলে কিন্তু বাহিরের সবজিতেই কিন্তু এই এলাকা, এই অঞ্চলের আসলে চাহিদা পূরণ করতে হয়। যার ফলে এই অঞ্চলের সবজির ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও সংকটের কারণে কিন্তু এই সবজির দাম বেড়ে সবজির দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। আগামী আরো 1 থেকে 1.5 সপ্তাহ পর্যন্ত কিন্তু এই বাজারে কিন্তু সবজির দাম কিন্তু অব্যাহত থাকবে। অর্থাৎ ব্যবসায়ীরা বলছেন এখন পর্যন্ত যে সবজির সরবরাহ রয়েছে, সেই সবজির সরবরাহ যদি বাড়ানো না যায় তাহলে সবজির দাম কিন্তু আরো বাড়বে। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা সবজির বাজারের সর্বশেষ মুক্তি। সবজির বাজারের পর এবার আমরা মাংসের বাজারের খবর জানবো। মুন্না, জানাবেন যে মেহেরপুরের মাংসের বাজারের পরিস্থিতি কেমন দেখছেন? সেখানে মাংসের দাম বেড়েছে, এর প্রভাব আসলে ক্রেতাদের উপর কতটা পড়েছে? মুক্তি, আপনাকে প্রথমেই জানিয়ে রাখি, মেহেরপুরে গত কয়েক মাস ধরেই কিন্তু চড়া গরু এবং খাসির মাংসের বাজার। গত এক সপ্তাহ ধরে কিন্তু ঊর্ধ্বমুখী সব ধরনের মুরগির দামও। আমি যদি আজকের কথা বলি, আজ মেহেরপুর বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা করে, কোথাও কোথাও কিন্তু 800 টাকার কথাও আমরা শুনেছি। এর পাশাপাশি খাসির মাংস কিন্তু 1000 টাকা কেজি বিক্রি হচ্ছে, যেটি গত কয়েক মাস আগেও 950 বা 900 টাকা করেও পাওয়া গেছে। গরুর মাংসের কথা যদি বলি, গরুর মাংস কিন্তু গত কয়েক মাস আগেও 700 থেকে 750 টাকা ছিল, যেটি আজকের বাজারে 750, কোথাও কোথাও 800 টাকা। এর পাশাপাশি মহিষের মাংস কিন্তু 800 থেকে 850 টাকা করে বিক্রি হচ্ছে। গত এক সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী সব ধরনের মুরগির বাজারও। প্রতি কেজি ব্রয়লার মুরগি আজকে মেহেরপুর বাজারে বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকা করে, যেটি গত সপ্তাহেও ছিল সর্বোচ্চ 160 টাকা করে বা 150 টাকা করে। এর পাশাপাশি প্রতি কেজি সোনালী মুরগি 50 টাকা করে বেড়ে আজকের বাজারে বিক্রি হচ্ছে 320 টাকা করে, যেটি গত সপ্তাহে 270 বা সর্বোচ্চ 280 টাকা ছিল। এর পাশাপাশি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে আজকের বাজারে 290 টাকা থেকে শুরু করে 320 টাকা পর্যন্ত। দেশি মুরগির দামও কিন্তু ঊর্ধ্বমুখী। দেশি মুরগি আজকের বাজারে বিক্রি হচ্ছে 550 টাকা থেকে কোথাও কোথাও 600 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন প্রতিনিয়ত কিন্তু গোখাদ্যের দাম বাড়ছে, পাশাপাশি পোল্ট্রি ফিডের দামও কিন্তু ঊর্ধ্বমুখী, যার ফলে মাংসের দাম বাড়াতে বাধ্য হচ্ছে বা মুরগির দাম বাড়াতে বাধ্য হচ্ছে। এর পাশাপাশি আমি কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে যেহেতু প্রতিনিয়ত কিন্তু মাংস সহ নিত্য পণ্যের দাম কিন্তু বেড়েই চলেছে, যার ফলে তারা বাজার মনিটরিং এর মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন ক্রেতারা। মুক্তি, এই ছিল আমার কাছে মেহেরপুরের মাংস বাজারের সর্বশেষ পরিস্থিতি। মুক্তি।